গত রবিবার সকালবেলা আমি আর দেবো একটু বেরিয়েছিলাম। স্টারবাক্সে কফি আর একটু ব্রেকফাস্ট খেয়ে শুরু করলাম ইন্ডিয়া যাওয়ার লেফট ওভার শপিং। নন্দনা আর আসেনি, ওর ফাইনাল পরীক্ষা চলছে। এই আমরা ইন্ডিয়া যাওয়ার আগে একটু শপিং করতে এসেছি। এখন এখানে ক্রিসমাস টাইম আর হলিডে সিজন, মানে দারুণভাবে সব দোকান সাজানো আর প্রচুর সুন্দর সুন্দর জিনিস, সব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস একটু সেলে পাওয়া যায় আর কি ক্রিসমাস বলে। এই জিনিসগুলো আমাদের খুব পছন্দের থাকতো ছোটোবেলায়, মনে হতো যে কত কিছু আছে এই বক্সের মধ্যে। আর এখন খুব আনন্দ, সামনে ইন্ডিয়া যাওয়া আছে 3 দিন পর। এই হচ্ছে আমাদের কার্ট আপাতত, একটুখানি অনেক কিছু শপিং আরও বাড়িতে এসে গেছে অনলাইনে, আর এগুলো হচ্ছে আমাদের লাস্ট মিনিট শপিং। আমরা এখন লাঞ্চ ব্রেক নিয়েছি শপিং এর থেকে। অ্যাপোলো ফিশ আমাদের বিজেতা বলে একটা এখানে খুব সুন্দর গ্রসারি স্টোর হয়েছে নতুন, যেখানে খুব দারুণ খাবার পাওয়া যায়। আর সবচেয়ে যেটা ভালো পাওয়া যায় ইরানি চা। যদিও নামটা কেন ইরানি চা জানি না, তো দারুণ লাগে আমার খেতে চাটা। শুধু চা খেতে আসি, কিন্তু চাটা কিন্তু পুরো ফ্রি, কমপ্লিমেন্টারি। এই যে আমরা এখন খাচ্ছি, আর নন্দনার জন্য প্যান্ডা এক্সপ্রেস থেকে খাবার আমরা বাড়িতে যে ডোর ড্যাশ করে দিয়েছি। দেখি তোমার খাবারটা আমি তুলবো, যে তুমি একাই খাও। এটা আজকে আমার চয়েসে অর্ডার হয়েছে। কেমন? ভালো খেতে? ডিফারেন্ট হওয়া উচিত, নামটাও তো ডিফারেন্ট। এটা অ্যাপেটাইজার না? একদম নরম জুসি, দারুণ খেতে। কি এটা? কুলচা? অনিয়ন কুলচার সাথে কি? ও দেখি, এরপরে আসবে আবার হলো পানির কুলচা। এত খেয়ে আবার শপিং করতে পারবো না, ঘুম পেয়ে যাবে। গাড়িতে ঘুমিয়ে নেবো। আমরা আবার গাড়িতে ঘুমিয়ে পড়ি, যদি ঘুম পেয়ে যায়। একটাতেই হয়ে যেত। উফ কি দারুণ মাখন মাখন। আর যা ঠান্ডা পড়েছে, তার সাথে গরম গরম চা, গরম গরম ঝাল ঝাল অ্যাপোলো ফিশ, অনিয়ন কুলচা। এটা কি মাটন? হ্যাঁ। বাস আর দিও না, এত খেয়ে আবার শপিং করতে পারবো না, ঘুম পেয়ে যাবে। এই যে কুলচাটা ভীষণ নরম। এটা অনিয়ন কুলচা। ভীষণ ভালো খেতে। আমি কিন্তু বাঁ হাতে খাই না, কিন্তু দেখ একটুখানি ভিডিও করছি ডান হাতে, তাই জন্য বাঁ হাতে একটু ডিপ করছি। ভীষণ ভালো খাচ্ছি। আর ঝাল ঝালের মধ্যে চাটা ভালো লাগছে। ঝাল ঝাল হচ্ছে এই অ্যাপোলো ফিশটা, মাটনটা না, কিন্তু এই অ্যাপোলো ফিশটা ঝাল। এবার আর একটা হচ্ছে পানির কুলচা। পানির কুলচাটা এরকম দেখতে। ভাই অনিয়ন দিটা, র অনিয়ন। এটা কে দিয়েছে? আমি খাবার থেকে উঠে গিয়ে নিয়ে এসেছি। পানিরটাও ভালো খেতে, তো অনিয়ন কুলচাটা বেশি ভালো খেতে। আমরা এখন কস্টকোটাই আমাদের লাস্ট স্টপ না, কিন্তু এরপর আবার যাবো ওয়ালমার্ট। এই যে আমাদের শপিং করা হয়ে গেছে কস্টকো থেকে। কস্টকো বন্ধ হয়ে গেছে, আমাদের এখন তাড়া দিয়ে দিয়ে বার করেছে কস্টকো থেকে। নন্দনা একটু বাড়িতে আছে, পড়াশোনা করছে। ও এখানকার কুকিটা খেতে খুব ভালোবাসে, এই কুকি কিনতে যাচ্ছি। দুটো কুকি নিয়ে নাও। এগুলো হচ্ছে সব আমাদের ইন্ডিয়া যাওয়ার শপিং। আজকে সারাদিন ধরে ঘুরে আমরা প্রচুর বাজার করেছি। এটা একটা ক্রিসমাস থিমের সোয়েটার, এটা আমি পরে যাব। এটার সাথে একটা হেড ব্যান্ড আছে, এটা নন্দনা পরে যাবে। এটারও একটা এরকম হেড ব্যান্ড আছে, হাতে এখানটা সুন্দর একটা এরকম স্টোন ফ্লাওয়ার মতো করা। এটা দেবো পরে যাবে। এই তুই কি পরে যাবি? ওর খুব মন খারাপ, ও বুঝতে পেরেছে আমরা চলে যাচ্ছি। যখনই এরকম প্রচুর প্যাকেট সুটকেস সব নামে, ও বুঝতে পারে চলে যাবে, আমাকে ফেলে চলে যাবে। এটা একটা বক্স, কিন্তু বক্সের মধ্যে সুন্দর লিপস্টিক, এই যে নেল পলিশগুলো, এগুলো কস্টকো থেকে। এখন আমি চা নিয়ে বসেছি, খুব এরকম করো না, চা নিয়ে বসেছি। তারপরে সুটকেসের মধ্যে
ব্যাগগুলোকে সব ঢোকাবো, সুটকেস প্যাক করে আমরা বৃহস্পতিবার দিনকে রওনা। গিফটের জিনিসপত্র ঘাটাঘাটি করতে কি ভালো যে লাগছিল। তারপর সুটকেসে ঢোকানোর সময় থেকে শুরু হলো আমার নাজেহাল অবস্থা। কেনার সময় তো আর মনে থাকে না, কিনতেই থাকি। এখান থেকে ইন্ডিয়া যাওয়ার সময় আর ইন্ডিয়া থেকে এখানে আসার সময় এক সমস্যা, প্রচুর জিনিস হয়ে যায় আর ওজন বেশি হয়ে যায়। তারপর কার জন্য কি কি কিনছি মনে থাকে না বলে আবার লিখেও রাখতে হয়। তারপর 2-3 দিনের অক্লান্ত পরিশ্রমের পর আমরা ফাইনালি সুটকেসগুলোকে দাঁড় করাতে পেরেছি। দেব সুটকেসগুলোকে নিয়ে নিয়ে দরজার কাছে গিয়ে রেখে আসছে। কালকে গাড়িতে লোড করে আমরা হব রওনা। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা।